একটা বাড়ি নির্মাণ করার কিংবা একটা ফ্ল্যাট ক্রয়ের স্বপ্ন সবার থাকে। এই স্বপ্ন পূরণে আমাদের যত ধরনের ত্যাগ করা দরকার, যত ধরনের শারীরিক, মানসিক, আর্থিক প্রস্তুতি থাকা দরকার, আমরা সবাই নেয়ার চেষ্টা করি। বিশেষত যারা সবেমাত্র আয় শুরু করেছে তাদের এই স্বপ্ন থাকে সবচেয়ে বেশি। এই স্বপ্ন দেখতে গিয়ে কেউ কেউ স্যালারির ট্র্যাপে পড়ে যায়, কেউ কেউ লোনে আটকে যায়। আমরা আজকে এটা বিশ্লেষণ করার চেষ্টা করব যে আমরা কি আর্নিং শুরু করার সাথে সাথেই বাড়ি নির্মাণের দিকে আগাবো কিংবা ফ্ল্যাট ক্রয়ের দিকে আগাবো, নাকি আমরা আরও কিছু সময় ভাড়া বাসায় থাকব। তো এই আলোচনাটা ফলপ্রসূ হওয়ার জন্য আজকে আমরা অবজেক্টিভলি এবং ফাইন্যান্সিয়ালি কিছু অ্যানালিসিস করব। চলুন শুরু করা যাক। প্রথমে যদি বলি, যদি আমরা একটা বাড়ি নির্মাণ করতে যাই অথবা আমরা যদি কোনো শহরে একটা ফ্ল্যাট কিনতে যাই, তাহলে সেই ফ্ল্যাট কেনার জন্য শুরুতে একটা ডাউন পেমেন্ট আমাদেরকে পরিশোধ করতে হবে। এই ডাউন পেমেন্ট দিয়ে আমরা একটা বিজনেস শুরু করে ফেলতে পারি, যেটা আমাদেরকে আরও রেভিনিউ জেনারেট করবে, আমাদের ইনকাম বাড়াবে। আমরা যারা বাড়ি তৈরি করার নিয়ত নিয়ে কিংবা আমরা যারা ফ্ল্যাট ক্রয়ের ইচ্ছা নিয়ে ধীরে ধীরে আমাদের স্বপ্ন বুনছি এবং সামনের দিকে আগাচ্ছি, আমাদের খেয়াল রাখতে হবে আমরা অন অ্যান অ্যাভারেজ একটা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। আমরা যখন কোনো বড় কোনো কাজে হাত দিব, তখন স্বাভাবিকভাবেই আমাদের আরও বড় ঝুঁকি নিতে হবে। আমরা আরও বড় ঝুঁকির দিকে চলে যাচ্ছি। যেমন একেবারে কেরিয়ারের শুরুতে, চাকরির শুরুতে যদি আমরা বাড়ি বানানোর উদ্যোগ নেই কিংবা একটা ফ্ল্যাট কিনতে চাই, যত টাকা আমাদের প্রয়োজন কিংবা যত টাকা আমাদের তখন লাগবে তত টাকা আমাদের ক্যাশ থাকে না, বা সেই টাকাটা আমাদের আদতে ক্যাশ নেই। সেই সাথে আমরা যখন লোন নিয়ে আমরা বাড়ি নির্মাণ করতে চাইব কিংবা ফ্ল্যাট কিনতে চাইব, তখন আমাদের এটা মাথায় রাখতে হবে আমরা এই লোনের বিপরীতে কিছু ইন্টারেস্ট দিতে হবে। লোনের বিপরীতে ইন্টারেস্ট দেওয়া, তার বিপরীতে আমরা ভাড়া বাসায় থাকা একই রকম হয়ে গেল। ইন্টারেস্ট অন লোন ইজ লাইক পেইং রেন্ট। আমরা একদিক দিয়ে ফ্ল্যাটে ভাড়া দিচ্ছি, সেজন্য আমরা ভাবছি অন্য দিক দিয়ে আমরা একটা বাড়ি কিংবা একটা ফ্ল্যাটকে নিজের করার জন্য লোন নিচ্ছি। সেই লোনের বিপরীতে কিন্তু আমরা ইন্টারেস্ট দিচ্ছি, যেটা একটা ভাড়া দেওয়ার মতোই হচ্ছে। বাড়ি নির্মাণ কিংবা ফ্ল্যাট নির্মাণের ক্ষেত্রে আরেকটি বিষয় আসতে পারে, সেটা হচ্ছে মেনটেনেন্স কস্ট। তাহলে আমরা বলতে পারি আমরা যদি একটা বাড়ি নির্মাণ করতে চাই কিংবা আমরা যদি একটা ফ্ল্যাট কিনতে চাই, তাহলে আমাদের ডাউন পেমেন্ট দিতে হবে, আমাদের লোনের ইন্টারেস্ট দিতে হবে এবং আমাদের মেনটেনেন্স কস্ট দিতে হবে। এই খরচগুলো আমাদের করতে হবে একটা নতুন বাড়ি নির্মাণ কিংবা একটা নতুন ফ্ল্যাট কেনার জন্যে। এর বিপরীতে আমরা যদি এই টোটাল টাকাটাকে আমরা বিজনেস করার জন্য ইনভেস্ট করি কিংবা আমাদের একটা স্বাধীন জীবন যাপনের জন্য আমরা কাজে লাগাই, অথবা আমরা আরেকটু ধৈর্য ধারণ করি, এই সময়ে বাড়ি নির্মাণ না করে, এই সময়ে ফ্ল্যাট না কিনে, এই সময়ে লোনে না গিয়ে আমরা থাকার চেষ্টা করি, তাহলে আমরা আরও অনেক বেশি আমাদের জীবনকে উপভোগ করতে পারবো। এবার আসি, ভাড়া বাসায় থাকলে কিংবা ফ্ল্যাটে ভাড়া দিয়ে থাকলে আপনার কি হতে পারে। ফ্ল্যাটে যদি আপনি ভাড়া দিয়ে থাকেন, তাহলে আপনি সে ফ্ল্যাটের মাসিক ভাড়া দিবেন। সে ভাড়া হতে পারে 20,000, হতে পারে 30,000, এলাকা ভেদে, শহর ভেদে হতে পারে 50 কিংবা 1 লক্ষ টাকা। আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি বিলং করে এসেছি, আমাদের অন অ্যান অ্যাভারেজ আমরা 30,000 টাকার মধ্যে একটা বাসাতে থাকলেই আমাদের হয়। আমরা প্রতি মাসে 30,000 টাকা করে আমরা 12 মাসে অলমোস্ট 3,60,000 টাকা আমরা ভাড়া দিব 1 বছরে। আর আমরা যদি একটা ফ্ল্যাট কিনি কিংবা আমরা যদি একটা বাড়ি নির্মাণ করতে চাই, অন অ্যান অ্যাভারেজ মোটামুটি মানের একটা ফ্ল্যাট কিনলে আমাদের 1,20,00,000 টাকার মতো অর্থ খরচ হবে। 1,20,00,000 টাকা আমরা খরচ করে এই ফ্ল্যাটটাকে আমরা নিজেদের করেছি। আর এই 1,20,00,000 টাকা দিয়ে আমরা অলমোস্ট 35 বছরের মতো আমরা ভাড়ায় থাকতে পারবো, কিংবা তারও বেশি সময় আমরা ভাড়ায়
থাকতে পারবো। আপনারা প্রশ্ন করতে পারেন যে তাহলে লাভ কি হলো? ৩৫ বছর আমি ভাড়া বাসায় থাকলাম, তার তুলনায় আমি ১,২০,০০,০০০ টাকা দিয়ে আমি সেই ফ্ল্যাটটিকে আমার নিজের করে নিলাম, এটাতে আমার লাভ বেশি। যদি আপনাদের এইরকম মনে হয়ে থাকে তাহলে আপনারা এই ভিডিওটা না দেখলেও চলবে। তো এবার আমরা যদি ১ বছরের একটা হিসাব করি, আমরা যদি ভাড়া বাসায় থাকি তাহলে ১ বছরে ৩০,০০০ টাকা করে আমরা ৩,৬০,০০০ টাকা দিব। আর যদি আমরা ১,২০,০০,০০০ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনে নিই তাহলে সেই ফ্ল্যাটটা একেবারে আমাদের নিজেদের হয়ে গেল। সেটার সাথে সাথে আমাদের লোন এর ইন্টারেস্টের বিষয় জড়িত থাকছে, তার সাথে সাথে আমাদের মেনটেনেন্স কস্ট তো থাকছেই। তো আমরা ১,২০,০০,০০০ টাকা দিয়ে যখন ফ্ল্যাট কিনব, সেই ফ্ল্যাটের প্রতি বছরে আমরা যদি ৩,৬০,০০০ টাকা পাই, মাসে ৩০,০০০ টাকা পাই সেটা ভাড়া দিয়ে, তার মানে হচ্ছে আমরা অন অ্যান অ্যাভারেজ আমাদের টোটাল ইনভেস্টমেন্টের উপরে 2% কিংবা 3% রেভিনিউ জেনারেট করছি। 2% কিংবা 3% আমরা আয় করছি। ১,২০,০০,০০০ টাকা ইনভেস্টমেন্ট করে আমরা মাত্র পাচ্ছি 2% বা 3% তার পার ইয়ার। অথচ এই ১,২০,০০,০০০ টাকা যদি আপনি অন্য কোনো বিজনেসে আপনি খাটাতেন, এই ১,২০,০০,০০০ টাকা যদি আপনি অন্য কোথাও ইনভেস্ট করতেন, তাহলে এর থেকে আরও বেশি রেভিনিউ আপনি জেনারেট করতে পারতেন। বিষয়টা এখানে নয় যে সবসময় ঠিক এইভাবেই লাভ এবং লস ক্যালকুলেশন করতে হবে। আসলে বাড়ি নির্মাণ খুব প্রয়োজনীয় একটি বিষয়, বাড়ি নির্মাণের অত্যাধিক প্রয়োজন আছে, কিন্তু সেই বাড়ি আপনি কখন নির্মাণ করবেন সেটা আপনাকে বুঝতে হবে। এটার সঠিক সময়টা আপনাকে খুঁজে পেতে হবে এবং ঠিক সেই সময়ে করতে হবে। পৃথিবীর অধিকাংশ রিচ পিপল, ধনী মানুষেরা তাদের জীবনের শেষ দিকে গিয়ে তারা বাড়ি নির্মাণ করেছেন, ফ্ল্যাট কিনেছেন, গাড়ি ক্রয় করেছেন। তারা একেবারে জীবনের শুরুতে তারা এই কাজগুলো করেননি। একটা কথা আছে, গরিবরা সব কিছু সবার আগে কিনেন আর ধনীরা সব কিছু সবার পরে কিনেন। আপনি যদি জীবনের শুরুতেই, কেরিয়ারের শুরুতেই আপনার সমুদয় অর্থ সব সঞ্চয় একত্রিত করে তার পাশাপাশি আপনি লোন নিয়ে আপনি কেবলমাত্র আমার একটা বাড়ি আছে, আমার একটা সুন্দর বাড়ি আছে এটা বোঝানোর জন্য সকল টাকা ব্যয় করে ফেলেন, সকল টাকা ইনভেস্ট করে ফেলেন, তাহলে আপনি জীবনটাকে ভালোভাবে উপভোগ করতে পারবেন না। আপনি নতুন নতুন স্টার্ট আপ তৈরি করতে পারবেন না, নতুন নতুন উদ্যোগ নিতে পারবেন না, আপনি স্বাধীনভাবে জীবনের বাকি সময়টুকুন কাটাতে পারবেন না। অ্যাটলিস্ট 20 বছর আপনি একটা ট্র্যাপে আটকে যাবেন। নিঃসন্দেহে বাড়ি ক্রয় লাভজনক, নিঃসন্দেহে বাড়ি ক্রয়ের প্রয়োজনীয়তা আছে, নিঃসন্দেহে বাড়ি ক্রয়ের জন্য আমাদের ভাবতে হবে, তবে সেটা সঠিক সময়ে, যখন সেটা করার সঠিক পরিস্থিতি আসবে, যখন সেটা করলে আপনাকে কোনো ট্র্যাপে আটকে থাকতে হবে না, তখনই আপনি সেটা করবেন। তার আগে জীবনের একেবারে শুরুতে, চাকরি জীবনের একেবারে শুরুতে, কেরিয়ারের একেবারে শুরুতে আপনি আপনার অন্যান্য আয় বাড়ানোর চেষ্টা করবেন। আপনি ভাড়া বাসায় থাকেন, আপনি ভাড়া দিয়ে থাকেন, বাকি অন্যান্য অর্থগুলো যা কিছু আপনার আছে সেগুলো নিয়ে আপনি নতুন উদ্যোগ নেন, নতুন জায়গায় খাটান। আপনি শেয়ার বাজারে ইনভেস্ট করতে পারেন, আপনি অন্যান্য যে ধরনের উদ্যোগ আপনি নেবেন বলে ভাবছেন সেগুলো নিতে পারেন। আপনি নিজের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারেন যাতে করে আরও বেশি বেশি আয় করতে পারেন। যে কোনো কিছু আপনি করতে পারেন। আর কোনো কিছু না করলেও অ্যাটলিস্ট আপনি কোনো মানসিক অশান্তিতে থাকবেন না। সেজন্যে যে কোনো জিনিস, জীবনের যে কোনো জিনিস করার আগে আমাদেরকে ভালোভাবে হিসাব নিকাশ করতে হবে, আমাদেরকে ক্যালকুলেশনটা ভালোভাবে করতে হবে। বাড়ি ক্রয় কিংবা ফ্ল্যাট ক্রয়, তার তুলনায় ভাড়া বাসায় থাকার ক্যালকুলেশনটা, রিদমটা, প্রয়োজনটা আপনাকে বুঝতে হবে যে কেন। আপনি যদি এটা বুঝতে না পারেন যে আসলে এই কাজটা আমার দরকার, ঠিক আছে, কিন্তু এখনই দরকার নয়, এই মুহূর্তে আমার এটা না হলেও চলে, আমি আমার ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিকে আরও বাড়ানোর জন্য, ফাইন্যান্সিয়াল সিচুয়েশনকে আরও ডেভেলপ করার জন্যে আপাতত আমি ধৈর্য ধারণ করব, আপাতত আমার আবেগকে আমি নিয়ন্ত্রণে রাখব, আমার আবেগকে আমি নিয়ন্ত্রণে রেখে আমি নিজেকে আরও গ্রো করব, আরও শক্ত করব, আরও ইনভেস্টমেন্ট বাড়াবো, আরও রেভিনিউ জেনারেট
করতে পারি এমন জায়গায় আমি আমার টাকা খাটাবো। ধীরে ধীরে আপনার রেভিনিউ বাড়তে থাকবে, আপনার ইনকাম বাড়তে থাকবে, আপনি আর্থিকভাবে সচ্ছল হতে থাকবেন। একটা সময় গিয়ে আপনি বাড়ি কিনেন, একটা নয় আপনি দুটো বাড়ি কিনেন, সময় নেন, টেক ইউর টাইম, সময় নিয়ে আপনি করেন। অবশ্যই বাড়ি আমাদের প্রয়োজন আছে, এটা আমাদের সোশ্যাল আইডেন্টিটি, এটা আমাদের সন্তানদের প্রয়োজনে লাগতে পারে, অন্যান্য যে কোনো প্রয়োজনে লাগতে পারে, তবে সঠিক সময়। তবে যদি পরিস্থিতি এমন হয় যে আপনি এত কম মূল্যে আপনি বাড়ি কিনতে পারছেন, যেটা থেকে প্রতি 1 বছরে আপনি 10 থেকে 15% রিটার্ন পাচ্ছেন, তাহলে নিঃসন্দেহে আপনি বাড়ি কিনতে পারেন।